কারণ মাটনের ফ্যাশন শোটা না করলে কিন্তু আপনাদের ভালো লাগে না। এখানে মাছটা চড়িয়ে এক পিস চিকেন দিয়ে দেওয়া হয়, তো চিত্তবাবু স্টুপ পেয়ে আশেপাশের সাইজটা দেখো, বেশ ভালো সাইজ। উত্তর কলকাতা শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে সামনে দেখতে পাচ্ছি আছে ফেমাস লাল মন্দির, তার ঠিক উল্টো দিকেই আছে জয়পুরিয়া কলেজের গলি। মানে সামনে দুটো বিল্ডিং গেলেই জয়পুরিয়া কলেজ। গলির মুখেই বহু পুরনো একটা তেলে ভাজার দোকান, সঙ্গে কচুরির দোকান, যেখানে প্রতিদিন কয়েক হাজার কচুরি সেল হয়ে চলেছে। আর সেখানে সব ধরনের মানুষেরা খায়, আর সঙ্গে জয়পুরিয়া কলেজের স্টুডেন্টই সবচেয়ে বেশি পরিমাণে এখানকার ক্রেতা। সুতরাং আমরাও গিয়ে দেখবো যে এখানকার খাবার দাবার কীরকম, আর তারপরে অন্য কোথাও যাওয়ার হলে তো অবশ্যই যাবো। সকালবেলাতে ব্রেকফাস্ট কচুরি আর জিলিপিতেই হোক। তো এখানে দেখতে পাচ্ছি লাগাতার কচুরি ভাজা হয়ে চলেছে। এই দেখুন কাকা দেখতে পাচ্ছি কচুরি ভেজেই চলেছে। আর এখানে সকাল 7টা থেকে কচুরি ভাজা শুরু হয়, দুপুর 12টা অবধি গরমা গরম পাওয়া যায়, কিন্তু কচুরি 1টা অবধি মোস্ট প্রবলি পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছি মালপোয়া আছে, এখানে মালপোয়াগুলোর দাম বললো 7 টাকা করে। আর কচুরির সাথে তরকারির সাথে 2 রকমের তরকারি আছে, একটা হচ্ছে আলু দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি, আর সেই তরকারি সহ যদি কচুরিগুলো না হয় যার দাম পড়ে 6 টাকা। আর যদি আলুর দম এখানে পাওয়া যায়, সে আলুর দম দিয়ে কচুরি দিলে তার দাম বললো 7 টাকা। এখানে জিলাপিও আছে, জিলাপির দাম বললো এখানে 6 টাকা করে। আর দুটো কচুরি আর সঙ্গে কোনটা দিলে ভালো হবে? আলু মটর দিয়ে খাবেন। ওকে, আলু মটরের তরকারি, তার সাথে আছে কচুরি, যেখানে দুটো মিলিয়ে দাম হচ্ছে 6 টাকা করে। এই 6 টাকা দামের কচুরি। ভেতরে দেখতে পাচ্ছি আছে বিউলির ডাল, বা কেউ বলে কলাইয়ের ডাল দেখুন, বা মাসকালের ডাল, আর সঙ্গে আলু মটরের তরকারি, গরমা গরম কচুরি। ডালের দুর্দান্ত ফ্লেভার, 6 টাকা হিসাবে একদম পারফেক্ট, সুন্দর খেতে। রিয়ালি দাম হিসাবে কোয়ালিটি পারফেক্ট। কচুর সাথে নিয়ে নিচ্ছে মালপোয়া, মালপোয়া একটা পোষণ অলরেডি কামড়ে মেরেও দিয়েছি। সুজি মৌরি দিয়ে যে মালপোয়াটা বানানো হয়েছে সত্যি অসাধারণ। বেশ, কচুরি খেতে চলে এসেছি আমরা শোভাবাজারে, একদম এই লাল মন্দির তার ঠিক অপোজিটে। আর এখানে রয়েছে জয়পুরিয়া কলেজের গলির ঠিক কর্নারে বাপ্পাদার কচুরির দোকান। বাপ্পা কচুরি নেমে সবাই চেনে। আর সামনে কিন্তু শোভাবার রাজবাড়ি। আর সেখানে এসে নর্থ কলকাতার বুকে এসে যদি কচুরি না ট্রাই করলাম তাহলে আর কি খেলাম। আর ওটার মধ্যে হালকা কালার দেওয়া আছে, বোঝা যাচ্ছে। এখন অবধি কিন্তু আমাদের নর্থ কলকাতার কচুরিটাকে বাঁচিয়ে রেখেছে। সাধারণত আমাদের যে কোনো জায়গায় যান, ব্যারাকপুর বলুন, আদার্স যে কোনো জায়গায় বলুন, কচুরি যে প্রচলনটা আস্তে আস্তে হারাতে চলেছে। সেই জায়গায় জায়গা নিচ্ছে ছেঁড়া পরোটা, নান, বটরা। কচুরিটা আলাদা ইমোশন। বাপ্পাদার কচুরি খেয়ে রাজা নবকৃষ্ণ স্ট্রিটের উপর দিয়েই যাচ্ছি, মানে কিছুটা ভিতরে চলে আসলাম। জয়পুরিয়া কলেজটা জাস্ট পার করেই আছে শোভাবাজার রাজবাড়ি। রাস্তার দুপাশে শোভাবাজার রাজবাড়ি আছে। শোভাবাজার রাজবাড়ি পার করি সামনে একটুখানি গেলে পরেই পাওয়া যাবে এখানকার বিখ্যাত হোটেল। চলে আসলাম 67B রাজা নবকৃষ্ণ স্ট্রিটে দাদার হোটেলে। এই হোটেলটাও এই অঞ্চলের খুবই পুরনো এবং প্রসিদ্ধ হোটেল। বাঙালি অথেন্টিক খাবারের জন্য এনারা খুবই বিখ্যাত। গিয়ে দেখি কী কী খাবার দাবার হয়ে গেছে এবং পাওয়া যাবে। তো নমস্কার দাদা। তো দাদার হোটেলে দাদাটা কে? দাদার হোটেলে দাদা অ্যাকচুয়ালি আমার বাবা। আচ্ছা আচ্ছা, ওনার নামেই। আচ্ছা, কত বছরের পুরনো দোকানটা? 90 সালের দোকান আমাদের। 34 বছরের পুরনো দোকান। 34 বছরের পুরনো দোকান। মেনলি এখানে কটার সময় খোলে আপনাদের? আমার দোকান খোলা সকাল 11টা আচ্ছা, থেকে বিকেল 4টে পর্যন্ত, আবার 7টা থেকে রাত্রি 11টা। আপনাদের 2 শিফটিং দোকান আছে। দোকানটা। আর মেনলি দুপুরে ভাতের সঙ্গে কী কী থাকে? ভাতের সঙ্গে আপনাদের রেগুলার 3 রকম করে তরকারি থাকে, এবং বিভিন্ন দিন বিভিন্ন রকম 3 রকম আর তরকারি। মাছের ভ্যারাইটি কী কী থাকে? মাছে আপনাদের সব রকমই থাকবেন। বাঙালি যে সমস্ত মাছ পছন্দ করে সবই মাছ থাকে মোটামুটি, এবার 1-2 এদিক ওদিক হতেই পারে। ওটা চিকেন মটন দুটোই পাবেন। ভাতের চালটা কী চাল ব্যবহার করে? চামড়মণি দুধের সরও বলে কেউ। এটা কোথাকার চাল? সাউথের চাল। দুধের সর বলে, হ্যাঁ, চামড়মণিও বলে। চামড় খেয়ে দেখে তাহলে খেয়ে হ্যাঁ, নিশ্চয়ই। দেখতে পাচ্ছি তো জবরদস্ত মাছ হচ্ছে নাকি? কি মাছ মাছ ভাজা রান্না হচ্ছে, রুই মাছ, রুই কাতলা মাছ রান্না হচ্ছে, ওটা রুই মাছ ভাজা হয়ে গেছে। আপনাদের পার্সে মাছের ঝাল, আপনার চিকেন কারি, আপনার মাটন কারি। মাটনের পরিমাণটা তো অনেকটাই। এটা হচ্ছে আপনার কাতলা মাছের কালিয়া, এই যে পেটি, এগুলো হচ্ছে পেটি। এই আপনার গাদা আরও ভাজা চলছে ওখানে পরপর খায়, মানে আলু পেঁপে গাজরের যে পাতলা ঝোল, জিরে বাটা ঝোল। কি হচ্ছে? এটা হচ্ছে আপনার ভেটকি মাছ। আচ্ছা, ওটা হচ্ছে আর মাছ, এটা ট্যাংরা মাছ,
এটা বাটা, এটা পাথুরি, ভেটকি ভাজা হবে, পাথুরি, তাই তো? এটা বাঙালি স্টাইলে শুক্তো দুধ দিয়ে, এটা রুই ভাপা, দই কাতলা, এটা আপনার দই কাতলা, এটা হচ্ছে রুই পোস্ত, পেটি গাজা সব রকমই থাকে, এটা হচ্ছে আপনার রুই কালিয়া, এটা হচ্ছে রুই কালিয়া, চিংড়ির মালাইকারি, কালো জিরে দিয়ে ভেটকি আরের ঝোল, এটা মাছে মাথা দিয়ে লাউ ঘন্ট, নোটে শাকের চচ্চড়ি নিরামিষ, হ্যাঁ ঝুরঝুরে আলু ভাজা, এটা উচ্ছে ভাজা, এটা আপনার সেই স্পেশাল হ্যাঁ এটা কি চাল বললেন? এটা চামড়মণি দুধের আমের চাটনি, আম মানে চাটনি বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়, একদিন আম, একদিন ধরুন আপনার খেজুর আম সত্ত্ব টমেটো, এদিন যেমন হয় আর কি, এক এক সময় এক এক রকম। দাদার হোটেলে জবরদস্ত দেখলাম কিচেনে কী কী পাওয়া যাচ্ছিল, আর সমস্ত খাবার দাবারের ভান্ডার নিয়ে বসে পড়েছি। শুরুতেই বলবো যে এই যে প্রথমে যে থালিটা দিয়েছে, যার দাম বললো 70 টাকায় দেখুন একটা দুর্দান্ত দুধের স্বর চালের ভাত, চালগুলো দেখুন সরু সরু হয়, হালকা একটু সুইটনেস থাকে, তারপর লেবু লঙ্কা আছে, আর এই যে সবজিটা দেখা যাচ্ছে এটা 3-4 রকমের সবজি হয়, তার মধ্যে যে কোনো একটা সবজি নেওয়ার একটা অপশান থাকে। যেরকম এখানে আছে যে লাউ, মাছের মাথা দিয়ে লাউ, ডাল আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, এছাড়া মাছের প্রচুর সম্ভার, ট্যাংরা মাছ আছে, রুই মাছের কালিয়া, ভেটকি পাতুরি আছে, তেলাপিয়া আছে, আর এখানে দেখতে পাচ্ছি যে রুই ভাপা, চিংড়ির মালাইকারি, আর মাছ, পার্শে মাছ আছে, চিতল মাছের পেটি আছে, আর স্পেশালি যদি বলবো খাসির মাংস, এখানকার খাসির মাংস কিন্তু খুবই ফেমাস। রান্নাঘরে গিয়ে দেখলাম এক গামলা অলরেডি রান্না হয়ে গেছে, আবার রান্না করা শুরু করেছে, মানে কতটা এখানে মাটন ফেমাস। আর এখানে 4 পিস মাটনের দাম মাত্র 200 টাকা, আর যদি রাইস দিয়ে থালি দেওয়া হয় তাহলে দাম পড়বে মাত্র 220 টাকা। ভাবা যায় বলো? আর স্পেশালি আরেকটা কথা বলা হয়নি, আজকে শুধু আমি একা নই, আমার সাথে কিন্তু আছে ক্যা দেখো ঘের অমিত আছে, উল্টো থেকে বিট্টু যেরকম থাকে বরাবরই আছে, আর সাথে আছে কিন্তু আমাদের ডাক্তারবাবু কুণালবাবু আছেন, আর জমিয়ে কিন্তু আছে খাওয়া দাওয়া হবে, তাই না? বাঙালি খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছি। প্রথমে শুক্তো, বাঙালির প্রিয় যেটা আইটেম সেটা শুক্তো, যেটা না বলে নয়। আর এখানকার শুক্তো নাকি খুবই ফেমাস। দেখতে পাচ্ছি বড়ি দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে জবরদস্ত করে বানানো দুধ শুক্তো। অমিতকেও দিয়ে দিচ্ছি শুক্তো, দুজনে মিলে একদম জমিয়ে খাবো এই শুক্তোটা। তো বড়ি দিয়ে শুক্তো দিয়ে শুরু করি, প্রথমে দুধ শুক্তো। অমিত, দাদার হোটেলের শুক্তো কিন্তু রিয়েলি খুব ফেমাস, যেটা যারা এখানে আসছে তারা একটা হচ্ছে কন্টিনিউয়াসলি পার্সেল নিয়ে যাচ্ছে শুক্তো, অনেকক্ষণ ধরে দেখছি। স্বাদও ভালো, দাম একদম, হ্যাঁ একদম 30 টাকা রিজনেবল। সজনে ডাঁটা দিয়ে বেশ। অমিত নিয়ে নিয়েছিল নোটে শাক, অমিত বলো তুমি নোটে শাকটা টেস্ট করে দেখো, হেভি খেতে। তো এই হচ্ছে নোটে শাক, তার মধ্যে আলু দিয়ে আর একটু অন্য ধরনের সবজি দিয়ে বানিয়েছে। কেমন খেতে? যেরকম টেস্ট হওয়ার কথা, শাকের তো একটা টেস্ট থাকে, সেই টেস্টেই আছে। স্পেশালি আলু দিয়ে একটু সবজি দেওয়াতে আলাদাই টেস্ট তার ফুটে উঠেছে। মানে নোটে যেহেতু শাকের- আমরা বাঙাল, আমাদের বাড়িতে শাক থাকবেই মোটামুটি। সেই সত্যি, হিসাবে হ্যাঁ। তুই কত সত্যি, মানে অসাধারণ খেতে। তুমি তো এখানে রেগুলার খেতে আসো মোটামুটি। হ্যাঁ, তুমি তো এখানে দেখি তো 2 রকম ডাল মেনলি পাওয়া যায়, তো তুমি কোন ডালটা বেশি প্রেফার করো? আমি এই মুগের ডালটা প্রেফার করি অন মাই গুড ডেজ। হ্যাঁ, আর এমনি ইউজুয়াল ডেতে আমি সাধারণত ওই পাতলা যেটা এখানে আসুর ডাল হয়, সেই ডালটা। পেঁয়াজ দিয়ে হালকা করে, ওটা বেশ ভালো লাগে। আর এর সাথে তুমি যে মাছটা যেটা নিয়েছো, এটা তো রীতিমতো স্টু দেখতে পাচ্ছি, স্টু। মানে এখানে মাছটা চড়িয়ে ওই যে 1 পিস চিকেন দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। তো চিত্তবাবু স্টু ফেল। সেটাই। এবার নিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, টেক্সচারটা যা দেখে না কি বলবো, আর সঙ্গে সেই লাগছে উপরে। ওটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে হয়। সত্যি কথা বলতে লাউয়ের স্বাদ তো আছে, সঙ্গে মাছের মাথা দেওয়ার জন্য এটা এত সুন্দর স্বাদ হয়েছে, একবার যে এটা খাবে না তার মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু খেতে। মানে আমাদের বাড়ির মতো না, বাড়ির থেকেও ভালো? বাড়ির থেকেও ভালো, কিন্তু আমার মা গৃহিণীরা ভালো রান্না করে, এটা তার থেকেও ভালো। তো নিয়ে নিলাম রুই পোস্ত, স্পেশালি তার সাথে আছে রুই মাছ একদম ভাপা করা, মানে কাঁচা মাছ রান্না করা হয়েছে, এটা ভাজা নয়, কাঁচা কাঁচা অলওয়েজ ভাপা। বাঁকুড়া শহরে গিয়ে একটা বাঙালি হোটেলে গিয়ে এরকম খাবার খেয়েছিলাম, সেটা মনে পড়ে গেল, বাম্পার। এখানে আমরা যে পাতলা মাছের ঝোলটা দেখছি, এটা মাছ, ঠিক আছে, এবং সাথে আলু, এই পেঁপে আর গাজর এটা দিয়ে, এবং এখানে একটা হাফ টমেটো ওরা দেয়, জানি না যে কেন মিস করে গেছে। এটা অপূর্ব খেতে হয় গরমের দিনে, একদম অপূর্ব খেতে লাগে, এবং এটা টেস্টিও হয় ভীষণভাবে। মাছটা যেহেতু ভীষণ এরা ফ্রেশ, প্রত্যেক দিন সকালের মাছ এরা সকালে কেনে, তো সেই জন্য এদের মাছটাও ভীষণ ফ্রেশ হয় বলে এদের মাছের টেস্টটাও খুব অপূর্ব হয়। এই ঝোলটা যদি কেউ নিয়মিত খায় তার পেটের রোগ কেন, তার কোমরোগই হবে। এরকম পাতলা ঝোল বাড়িতেও আপনারা বানাবেন, হ্যাঁ অবশ্যই।
হাবিজাবি খান, কিন্তু যদি একদম হাবিজাবি হন তাহলে পরপর 3 দিন একটু ওই হালকা জলটা খাবেন, তাহলে আপনারা ভালো থাকবেন। তো এবার নিয়েছি হচ্ছে পার্শে পার্শে মাছের সাইজটা দেখো বেশ ভালো সাইজ। আর এরকম সাইজের পার্শে তাহলে তার টেস্ট কিন্তু সবসময়টা ভালো হয়। এটা স্ট্যান্ডার্ড সাইজের পার্শে মাছ। এবার দেখি হচ্ছে পার্শে মাছটা। মাছ দেখুন, একদম দেখুন ফ্রেশ মাছ, একদম ফ্রেশ। দেখে বুঝে আসতে পারছে। ভিতরে আমি সবসময় বলি সাদা হলে বাড়ি সাধারণত ফ্রেশ আর সম্ভাবনা থাকে। কেমন সুপার ফ্রেশ কি? রিয়েলি সুপার ফ্রেশ। আর খেতেও বেশ। সর্ষের বাটাতে যে গ্রেভিটা বানানো আছে সেটা যখন মুখে পড়ছে, হ্যাঁ, একদম মন ভরে গেল। যদিও আমি এই মাছটা খুব একটা আমার পছন্দের না, কিন্তু আমরা বলছি লোভে পড়ে গেলাম। যে মাছটা খাওয়া হবে, তবে গ্রেভিটা তো ফাটাফাটি। খেয়ে দেখো, সত্যি সুপার খেতে। তো নিয়ে নিয়েছে আজকের যে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে পুরো উত্তর কলকাতার মাটন। আর দেখুন পুরো পেঁয়াজের গ্রেভি, দেখুন এটা পেঁয়াজের গ্রেভি। এটা কিন্তু কলকাতার স্পেশাল গ্রেভি। এই গ্রেভিটা কিন্তু আপনি অন্য কোথাও সহজে পাবেন না। এই গ্রেভিগুলো উত্তর কলকাতার যে কোনো হোটেলে গেলে পাবেন, যেটা সেটাতে পেঁয়াজের মিষ্টতা যুক্ত গ্রেভি, মিষ্টি মিষ্টি মাংসের ঝোল। আমি শুরু করে দিই। যেমন স্যার অনেকটা পেঁয়াজের পুরোপুরি মিষ্টতা আছে, কারণ পেঁয়াজের গ্রেভিটা পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলে বা ব্রাউন করে না, হালকা নরম অবস্থাতেই তার মধ্যে দিয়ে মাংসটা কষানো। আর প্রেশার কুকারে নয়, একদম কষিয়ে স্লো কুক প্রসেসে বানানো। গরম তুলে এক একটা মাংসের ওজন মোটামুটি 30-40 গ্রাম হবে। অনেক মোটামুটি এই নিয়ে দ্বিতীয়বার ভাত নিতে বাধ্য হলো। কি করবে, এত টেস্ট বেচারা। আজকে এই গরমে দুপুরে কিভাবে বাড়ি যাওয়া আমি জানি না। সত্যি অসাধারণ। তো এবারে নিয়ে নিচ্ছি রেওয়াজি চিতল। সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিকঠাকই আছে। সাথে হালকা পাতলা কালো জিরে দিয়ে ঝোল, লাইট ঝোল একদম। আমাদের মতো শখে খেতে কেউ আসেনি আজকে এখানে প্রতিদিন অনেকে তারা দৈনন্দিন খাবার খেতে আসেন, তাদের খাবার কথা মাথায় রেখে কিন্তু এরকম পাতলা খাবার এখানে রান্না করা হয়। হালকা সুইটনেস পেঁয়াজের, টমেটো দিয়ে বানানো, বেশ লাগছে খেতে। এবার মাছটা ট্রাই করবো। দেখছেন মাছটা কিন্তু একদমই ফ্রেশ, কিন্তু মাছটা একটু কড়া ভাজা হয়ে গেছে, বাট খেতে স্বাদ আছে। খেতে কেমন সেটা বলো। লাজবাব, খাসা। তো এন্ড অফ দি ডে সেরা আইটেম নিয়ে নিয়েছি মাটন কষা। একদম লাল লাল দেখতে, দেখেছেন? ও কালার দেখছেন, কালারই তো ফিরা খুলে যাচ্ছে। এটা হচ্ছে ঘটি স্টাইল মাটন কষা। একটু আগে দাদারা যেটা বললো, দেখা যাক ঘটি স্টাইল মাটন কষা এই বাঙালকে কাজ করতে পারে নাকি। আগে একটু মটনগুলোকে সাজিয়ে নেব। দাদা অমিতদা বলছিল যে চালটা হচ্ছে দুধেশ্বর চাল, তাই বলে এটা হচ্ছে দুধেশ্বর মাটন, মানে সেই মিল্কি ফ্লেভার মাটনটার মধ্যে। গরম গরম মাটন কষা ভাত খান, তবে রোদের মধ্যে ঘামতে ঘামতে গাড়ি ফিরুন, তবে মনে থাকবে মটন খাবার মজাটা। পিস পেয়েছে। তবে কোনো মটনটা হাত দেওয়ার সুযোগই দিচ্ছে না। কি বাবা, তো উত্তর কলকাতার শোভাবাজারের আশেপাশে এসে দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম। মানে সকাল থেকে শুরু করে দুপুর অবধি ফাটাফাটি খাওয়া দাওয়া হলো। তা আপনাদের সামনে উত্তর কলকাতা একটা সামান্য একটা খাওয়া দাওয়ার পর্ব তুলে ধরলাম। আগামী দিনে এরকম কলকাতা বা তার আশেপাশে বিভিন্ন জায়গায় খাবার দাবার তুলে ধরার ইচ্ছা তো অবশ্যই আছে। তা আজই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও। বাই বাই, নমস্কার।